ওম সাই রাম। ওম সাই রাম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসে গেছি একটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি ধানবাদের গোবিন্দপুরে বনকালী মন্দির, যেটি যেটি আমরা ইভিনিং ওয়াক করতে যাই, মাঝে মাঝে প্রায়ই যাই। তো আমি আজ ওয়েদার খুব সুন্দর আছে, তাই আজকে ভাবলাম মায়ের দর্শন করে আসি। তো এটা হচ্ছে বনকালী মন্দির যাওয়ার রাস্তা, আর ঢুকতেই এটা মায়ের গেট, মানে ওই বাউন্ডারির ভিতর, বাইরের গেট। মন্দিরটা একটু ভিতরেই আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বনকালী মন্দির, মানে বনে, এটা একসময় খুব জঙ্গল ছিল, সেই জঙ্গলে মা কালী ছিলেন, সেখানে কোনো বাড়ি টাড়ি ছিল না। এখন সব আস্তে আস্তে বন জঙ্গল কেটে পড়ে সব বাড়ি প্লটিং করছে। কিন্তু এটা বনের মধ্যেই মা স্থাপিত ছিলেন, তাই এর মায়ের নাম বনকালী মা। তো দেখুন এখানে এইটা হচ্ছে মায়ের মন্দির, খুব সুন্দর মন্দির। মানে চারিদিকে ওয়েদারও খুব সুন্দর ছিল, আর চারিদিকে এত সুন্দর মন্দিরটা, চারিদিকে ঘন্টা বাঁধা আছে। তো মন্দিরের উপরটা মন্দিরের উপরের ছাউনি, মানে যেখানে সব ভক্তরা দাঁড়ান বা পুজো টুজো হয়, সেই পুজো হয়, পুজো দিতে আসেন, তাদের জন্য ছাউনি করা আছে, উপরটা শেড দেওয়া আছে। কিন্তু মা যেখানে স্থাপিত আছেন সেখানটা পুরো খোলা আকাশের নিচে মা আছেন। একটি বটবৃক্ষ আছে, তার নিচেই মা থাকেন, কারণ মায়ের উপরে ছাউনি দেওয়া যায় না। এটা আমি গেট বন্ধ আছে সন্ধ্যাবেলায়, তাই মাকে দর্শন করাবার চেষ্টা করছি দূর থেকে। মা ইনি হচ্ছেন মা বনকালী মা। তো এটা এবার আমরা চলে যাচ্ছি বনকালী মায়ের সামনেই চলে আছে এক ত্রিদেব ধাম, যেটা বলি আমরা শিব মন্দির। ত্রিদেব ধামে প্রণাম করতে চলে গেছি। ত্রিদেব ধামে এখানে আছে রাধাকৃষ্ণর মূর্তি আছে, শিব মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, মাঝে আছে শিবলিঙ্গ আছে, মহাদেবের লিঙ্গ আছেন, এবং একদিকে আছে রাম লক্ষ্মণ সীতা। তো এই মন্দিরটা ওই বনকালী মন্দিরের পাশেই, তাই আমরা এখানেও দর্শন করে পরে এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমাদের রাস্তায় চলতে গিয়ে আরেকটি মন্দির আছে, যেটি হচ্ছে শিব মন্দির এবং দুর্গা মন্দির। তো দুটি মন্দির একসঙ্গেই আছে। তো আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে বনকালী মন্দিরের যে জোড় গাছটা আছে, সেই জোড় গাছটা বিশাল জোড় গাছ। এটার জোড় গাছ না, এটা বট গাছের নিচে মা যেখানে স্থাপিত আছেন সেই বট গাছটার ছবি। এরপর আপনাকে দেখাচ্ছি মায়ের ছবি। ইনি হচ্ছেন আমাদের বনকালী মা, খুব জাগ্রত মা। এখানে বহু দূর দূর থেকে সবাই আসেন পুজো দিতে। তো আপনাদেরকেও দর্শন করালাম। তো একবার বলুন জয় মা কালী।